আজকে আমরা মূলত যেটা পড়াবো সেটা হচ্ছে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্টটা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্টটাই মূলত আমি আজকে পড়াবো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে আমরা বলি হচ্ছে সিনট্যাক্স। One of the most important areas of discussion, right? সব থেকে গম্ভীর জায়গাগুলোর মধ্যে একটা। যাই হোক, তার প্রথম আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে ভার্বের শেষে একটা এস লাগবে নাকি লাগবে না। এক্ষেত্রে মাথায় রাখবে সবসময়তে যে আমি যদি জিনিসটাকে এইভাবে দেখি, মনে রাখবে যে কোনো সাবজেক্ট এস নিলে প্লুরাল হয়, আর যে কোনো ভার্ব এস নিলে সিঙ্গুলার হয়। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? এইটুকু বুঝতে কারোর অসুবিধা হলে আমাকে বলো। যে কোনো ভার্ব তার সঙ্গে এস সাফিক্স নিলে সিঙ্গুলার হয়ে যায়, whereas সাবজেক্ট বা নাউন তার সঙ্গে এস নিলে প্লুরাল হয়ে যায়। সেই জন্য ইংরেজিটা হয় ডগ বার্কস, কিন্তু ডগস বার্ক। ইজ দ্যাট ক্লিয়ার? সাবজেক্ট কিন্তু এস ছাড়াই সিঙ্গুলার, ভার্ব কিন্তু এস ছাড়াই প্লুরাল। বোঝা গেছে জিনিসটা? এবারে এই কথাটাকেই আমি যদি একটুখানি গুছিয়ে বলার চেষ্টা করি তাহলে এরকম দাঁড়াবে, সাবজেক্ট যদি কোনোভাবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মাথায় রাখবে the verb is coupled with s বা es suffix। বুঝতে পারলাম? সাবজেক্ট যদি কোনোভাবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্ব তার সঙ্গে এস বা es সাফিক্স নিয়ে বসে। বোঝা গেছে না যায়নি? ভাই কারোর ডাউট থাকলে বলো। না স্যার, নেই। বেশ,
বলো দেখি ভাই এই প্রশ্নটা কি ভুল আছে। এখানে ফুডস আছে না, ফুডস প্লুরাল তো। স্যার বিয়েরটা আর আর হবে। হ্যাঁ সাবাস, তাহলে এখানে কি হবে? আর হবে স্যার। তাহলে স্যার বলো। এই নাম্বারটা প্রোভাইডস হবে, হ্যাঁ হ্যাঁ বলো। এই নাম্বারটা প্রোভাইডস হবে, এস হবে স্যার। কেন 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 কেন? ওরে ভাই, জানবে বাঘে গরুতে কখনো এক ঘাটে জল খায়? ও দুটোই হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি কখনো স্যার। নিতে পারে? না 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 স্যার, হ্যাঁ স্যার তাহলে বুঝতে পারছি। যে এস পাবে তার উল্টো দিকেরটা এস পাবে না, এখানে পেয়ে গেছে মানে এখানে থাকবে না, বুঝছো? হ্যাঁ স্যার, না তো ডাবল ইয়ে চলে আসবে, বুঝতে সাবাস। পারছি স্যার। তাহলে এটা এখানে প্লুরাল রয়েছে, এটাকে প্লুরাল করে দাও, ঝামেলা শেষ। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। দেখো তাই লেখা আছে কিনা। ঠিক আছে, যাই হোক, তা এতক্ষণ ধরে যে বিষয়ে কথাগুলো বললাম আমরা, সেটা একটু ছোট করে বলি। এলিফ্যান্ট এস ছাড়া সিঙ্গুলার, ভার্ব এস নিয়ে সিঙ্গুলার। কিন্তু এলিফ্যান্ট যখন 1 2 দুটো হয়ে গেছে তখন এলিফ্যান্ট এস নিয়ে প্লুরাল, কিন্তু ভার্ব এস ছাড়াই প্লুরাল। বোঝা গেছে? এটায় এস না থাকলে এটাই থাকবে, এটায় থাকলে এটা থাকবে না, সহজ কথা। বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, আমি কি বললাম তখন? বলেছিলাম কিন্তু সাবজেক্ট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা মাথায় রাখবে। ওয়ার্কস অনলি ইন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ভাই প্রেজেন্ট ইনডেফিনিট ছাড়া অন্য কোথাও কাজে লাগবে না। কেমন? কোনটা ঠিক কোনটা ভুল? স্যার প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল। সাবাস। কেন প্রথমটা ঠিক? স্যার এই প্রেজেন্টেন্স আর থার্ড পারসন সিঙ্গুলার হি, সাবাস আর সেকেন্ড হচ্ছে ওয়েন্টস, ওটা তো পাস্ট ফর্ম। সাবাস, ফার্স্টে আছে সেই জন্য হবে না। একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে এই থিওরিটা কাজ করবে, আর কোথাও করবে না। ক্লিয়ার?
বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার বোঝা গেছে। চমৎকার, চলো। এইবারে মাথায় রাখবে, যদি দেখা যায় দুইয়ের বেশি নাউন অ্যান্ড দিয়ে যোগ করা আছে, তাহলে জানবে সবসময়তে ভার্ব কি হয়, মেক আ প্লুরাল সাবজেক্ট মানে হচ্ছে ভার্ব প্লুরাল হয়ে যায়। দেখো ভাই কি হবে গো, এখানে ভার্ব ইজ হবে না আর হবে? স্যার আর হবে। কি বলে দিয়েছে, টু অর মোর সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার নাউন্স জয়েন্ড বাই অ্যান্ড মেক আ প্লুরাল সাবজেক্ট। তাহলে এখানে দুইয়ের বেশি রয়েছে, তো ওখানে ওয়ান এখানে টু, তাই না? এখানে ওয়ান রয়েছে এখানে টু রয়েছে, তা দুটো সাবজেক্টের মাঝখানে যদি অ্যান্ড থাকে তাহলে এটা কি হয়ে যাবে বাবা, প্লুরাল হয়ে যাবে তো। তাহলে ভার্ব কোনোভাবেই ইজ বসতে পারে না, ভার্ব বসবে প্লুরাল। এটা যেন ভুল না হয় মাথায় রাখবে, ঠিক আছে? চিকেন উইং, মাটন রিব, তাহলে কটা সাবজেক্ট হলো, একটা দুটো, তাহলে ভার্ব হচ্ছে এখানে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। কিন্তু এই রুলটার ছোট্ট এক্সেপশন আছে, সেটাও জেনে রাখো। সব কটা ঝেড়ে মুখস্থ করে নেবে। ব্রেড অ্যান্ড বাটার ইজ আ হেলদি ফুড, তার মানে ব্রেড অ্যান্ড বাটার ওয়েন টেকেন টুগেদার, যখন একসঙ্গে নিচ্ছ তখন। টু অ্যান্ড টু মেক্স ফোর, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। একদম ক্লাসিক কোশ্চেন এগুলো পিএসসি। স্যার এই যখন আপনি এই জিনিসগুলো লিখলেন মানে লাস্টের এই 4টে সেন্টেন্স, তখন এইগুলো মনে পড়লো, কিন্তু এই ছাড়া তো আরো আছে নাকি, নাকি শুধু এইগুলো মুখস্থ করলেই হয়ে তোমার যায়? এই চারটেই কাজে লাগবে ভাই, লিখে রেখে দাও, চারটে কাজে লাগবে। কাজে না লাগলে আমাকে বাড়ি এসে তুমি গালাগাল করে যাবে। চারটেই কাজে লাগবে, ব্যাস, নট মোর দ্যান ওয়ান, এর বেশি আর একটাও কাজে লাগবে না। আচ্ছা মানে 4টে মুখস্থ করলেই হয়ে যাবে, ঠিক আছে ব্যাস স্যার। সাফিসিয়েন্ট, আর কিছু করতে হবে না। এবারে শুধু এই কোয়েশ্চেনটার একটা এক্সেপশন পড়ে রাখতে হয়,
ব্রেড অ্যান্ড বাটার আর সোল্ড ইন দ্য মার্কেট। ব্রেড অ্যান্ড বাটার দোকানে সেপারেটলি বিক্রি হয়, তো যেহেতু ওরা ইন্ডিভিজুয়ালি বিক্রি হচ্ছে সেই জন্য ভার্ব প্লুরাল। কিন্তু যখন তুমি ওদেরকে কনজিউম করছো, যখন তুমি খাচ্ছ, তখন দেখো সিঙ্গুলার। বুঝতে পারলাম কথাটা? ব্রেড অ্যান্ড বাটার যখন তুমি ওটাকে খাচ্ছ তখন কিন্তু ওটা সিঙ্গুলার থাকবে, কিন্তু ব্রেড অ্যান্ড বাটার যখন তুমি দিয়ে দিচ্ছ বা যখন তুমি বিক্রি করছো তখন সেপারেটলি বিক্রি হচ্ছে, সেই জন্য কিন্তু ভার্ব প্লুরাল। বুঝতে পারলাম? টাইম অ্যান্ড টাইম হ্যাঁ স্যার, হ্যাঁ। এটা কিন্তু 2016 সালে একটা পরীক্ষা হয়েছিল কেপিএস, সেই কেপিএস এ এসেছিল টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নানটা। বোঝা গেছে? ভাই কারোর ডাউট থাকলে বলবে এখান থেকে, এগুলো এক্সেপশন মুখস্থ করে নিতে হবে।